ঋতুর দল নাচিয়া চলে, ভরিয়া ডালি ফুলে ও ফলে। ঠিক ধরেছেন, আমাদের এখানে কিন্তু ফুলের সাজানো বাগান নেই, কিন্তু মরশুমি ফল রয়েছে। আমাদের ঠাকমা দিদিমারা সবসময় বলতেন যে মরশুমে যে ফল হয় সেই ফল খাওয়াটা কিন্তু অত্যন্ত দরকার। আর এই মুহূর্তে গরমের মধ্যে বাজারে যে ফলটা সবচেয়ে বিক্রি হচ্ছে, সবচেয়ে পাওয়া যাচ্ছে বলা যেতে পারে, সেটা হচ্ছে আম, জাম, কাঁঠাল, তরমুজ, আরও অনেক কিছু। ঠিক এরকমই ফল দিয়ে আমি আজকে কি বানাবো সেটা জানতে হলে কিন্তু রায়কিশোরীর সাথে উনান ঘরে থাকতে হবে এবং জানতে হবে আজকে আমার অতিথি শিল্পীকে। ভাবছেন তো আমি কার কথা বলবো? সবাইকে নিয়ে তো আমি আমাদের উনান ঘরে নানা রকম গল্প করেছি, কিন্তু আজকে যার গল্প শুনবো তার ছবি কিন্তু ইতিমধ্যেই মাল্টিপ্লেক্সে চলছে। ভাবছেন কে হতে পারে? কে সে? ঠিক দেখছেন, যার কথা বলছি সে হচ্ছে আমার ভীষণ প্রিয়, ভীষণ কাছের দুষ্টু মিষ্টি অভিনেত্রী জিৎ এবং রুক্মিণীর সাথে এই মুহূর্তে যার বুমেরাং ছবি চলছে একদম জনপ্রিয়ভাবে, শুভশ্রী। আমার ভীষণ কাছের বন্ধু এবং খুব ভালো অবসরের সাথী, ফোনে যার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকি, সেই শুভশ্রী আজকে আমার অতিথি শিল্পী। ডেকে নেব শুভশ্রীকে উনান ঘরে। বাবা ফাইনালি আমরা উনান ঘরে চলে এসেছি এবং ওর সাথে যেটা হয় যখনই কোনো শুটিং হয় ভীষণভাবে একটা এরকম একটা ব্যাপার। তার আগে একটু ফর্মালিটিস মেনটেন করে বলছি সবাইকে নমস্কার। জিতের সাথে কাজ এবং এই মুহূর্তে মাল্টিপ্লেক্সে তো ছবি চলছে, সেই প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতাটা একটু শুনবো। প্রথম দিনের শুটিং শুধু বলবো না, অ্যাকচুয়ালি বুমেরাং মানে অনেক দিন আগে থেকে আমাদের প্রি প্রোডাকশন শুরু হয়েছে, স্ক্রিপ্ট রিডিং। তারপর আমার যেহেতু এটা প্রথম কমার্শিয়াল ফিল্ম, সো আমাকে ডিরেক্টর প্রচণ্ডভাবে হেল্প করেছে। আচ্ছা, আমার যেটা মানে সব থেকে প্লাস পয়েন্ট, আমি এখানে সৌরভ দা, রুক্মিণী আর আমার যে যার সাথে আমি ছিলাম, যার সাথে থেকে আমি সৌরভ থেকে প্রচণ্ডভাবে জ্বালিয়েছি, দেবচন্দ্রিমা, আমরা ভীষণ মজা করে কাজ করেছি। মানে ফিলিং হয়নি যেটা আমার ফার্স্ট মুভি ছিল। ওকে ওকে। তো এই যে একটা প্রথম কমার্শিয়াল ছবি এবং সিরিয়াল থেকে প্রথম কমার্শিয়াল ছবির একটা কল, সেটা তখন কি মনে হয়েছিল যখন ফার্স্ট কলটা পেলি? মানে আমি সত্যি মানে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি মানে প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম। মানে আমি লাইক রোজ দিন ভাবতাম যে কবে ফ্লোরে যাব, কবে গিয়ে শুটিংটা স্টার্ট হবে। যা হয় মানে মুভির শুটিং এর একটা অন্যরকমের মজা। অ্যাবসলিউটলি, একটা বাইরে আউটডোর করেছিস? আমাদের পুরোটাই কলকাতার মধ্যেই হয়েছে শুটিংটা। আচ্ছা, কিন্তু হ্যাঁ, আউটডোর ছিল, আমরা মজা করেছি, নাইট শুট ছিল, মানে সব রকম একটা বেশ ভালো, খুব জমজমাট। খাওয়া দাওয়া মানে শুটিং এর খেতিস না আলাদা করে? তুই তো ডায়েট করিস, সেটা আমি জানি কিরকম ডায়েটও করে সেটা সবার সাথে বলছি, সেটা আমরা অফ ক্যামেরা বল। একদম। তো সেইটা কি করা হয়েছে ওখানে? না, আমরা তো লাইক মানে একদিন সাউথ সিটিতে শুটিং ছিল, সো আমরা মনের আনন্দে খেয়েছি সাথে। যাই হোক, এই বাকি খাওয়া দাওয়াটা বলার আগে আজকে আমি তোর জন্য যেটা বানাবো ভেবেছি, এই যে তোর মুভি শুটিং, সিরিয়ালের শুটিং এই মুহূর্তে চলছে, দুটোকে ব্যালেন্স করতে পারিস কিভাবে, তার জন্য তোকে আমি আজকে একটা ফ্রুটস রায়তা বানিয়ে খাও। ওকে, আমি দেখছি, বেশ সুন্দর সুন্দর। আচ্ছা, এবার আমি যেটা তোকে দেখাবো সেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস কী কী লাগছে। আর এটা ভীষণ ঘরোয়াভাবে, তাই ইনগ্রেডিয়েন্টস কিন্তু একদম বেশি লাগে না। যে সিজনাল ফলটা আপনার বাড়িতে রয়েছে আপনি কিন্তু সেটাই ইউজ করতে পারেন। প্রথম আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে তরমুজ। এটা আমি ট্রাই করেছি একটু ট্রায়াঙ্গেল শেপে কাটা, চাইলে আপনারা আপনাদের মতন একটা শেপ দিতে পারেন। এরপরে যেটা রয়েছে দেখ, টক দই। এটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আগে, আমি হাতে ফেটিয়েছি, এটা চাইলে আপনারা মিক্সারেও ব্লেন্ড করতে পারেন। বেশ ব্যাপারটা কিন্তু সুন্দর, হ্যাঁ, একটা স্মুদি হয়েছে দেখ। এরপর ক্রিম টাইপ। আমি এটাতে কিন্তু কোনো সুগার দেব না, তার জন্য আমি এখানে নিয়েছি মধুর পরে এখানে চেরি ফল, অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে অসুবিধা নেই। সিজনাল ফ্রুটস যেহেতু বলছিলাম, মৌসুমি ফল, ম্যাঙ্গো, এটা রয়েছে আমার ভীষণ পছন্দ একটা জিনিস, আমি ওই জন্যই দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি, ঠিক আছে? আপনারা চাইলে এর মধ্যে একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। শসা, যেটা কিন্তু আমাদের শরীরকে হাইড্রেট করতে ভীষণভাবে কাজ দেয়, এবং এখানে রয়েছে ব্ল্যাক পেপার,
সেটাও কিন্তু ইচ্ছে মতো, চাইলে আপনারা ব্ল্যাক পেপারের বদলে গ্রিন চিলি ইউজ করা যেতে পারে। এখানে রয়েছে পেস্তা, শরীরকে গরম রাখে কিন্তু অল্প দিলেই হয়। এটা হচ্ছে বিট লবণ এবং পমিগ্রেন বেদানা রয়েছে, এবং এখানে আমরা আখরোট দিচ্ছি। চাইলে আপনারা আলমন্ড বা যেরকম কিছু ইউজ করতেই পারেন। আমার কাছে আজকে যা যা ছিল সেইটা দিয়ে আজকে আমি শুভর জন্য বানাবো ফ্রুটস রায়তা। তুমি তো এতক্ষণ ধরে এত কিছু বললে করলে, এবার আমি একটু ছোট্ট করে একটা হেল্প করে দিই। কি হেল্প? আমি বলতে নিয়ে আসি। ও একদম একদম একদম। ফাইনালি তোমার তোকে এসে খাটাচ্ছি আমি, কিছু মনে করিস না। প্রথমে কিন্তু আমি তরমুজটা দিয়ে দিচ্ছি। একদম একটা জিনিস বল, একদম তোকে এটা অন ক্যামেরা ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি, তুই তো সাংসারিকভাবে মানে আমার যেটুকুন মনে হয় যে তোর অনেক কিছু সমস্যা ফেস করেছিস জীবনে, তো সেই সমস্যাগুলো কোথাও গিয়ে কি একা লড়তে হয়েছে? যেটুকুন সময় সেই একা লড়াটা কতটা ডিফিকাল্ট ছিল তোর জন্য? একা লড়া বলতে সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতে যখন আমি ফার্স্ট কাজে ঢুকলাম, মানে আমি যেহেতু একদম টোটালি আউটসাইডার, আমার কোনো মানে যেটা হয় ইন্ডাস্ট্রিতে একটা ভালো জায়গায় ভালো অপরচুনিটি পেতে গেলে একটা কাউকে না কাউকে ব্যাক লাগে, এটা আমরা সবাই যাই। তো সেই জায়গাতে গিয়ে আমার ফার্স্টে স্ট্রাগলটা একটুখানি মানে ইন্টেন্স ছিল আমার। আর যেহেতু মানে আমার ফ্যামিলি থেকে কেউ মানে ইন্ডাস্ট্রিতে একদমই তাই, সো ওদের কাছেও একটু ব্যাপারটা খুব অকওয়ার্ড ছিল, বিকজ আমার ফ্যামিলি অলওয়েজ চাইতো যে আমি নর্মালি পড়াশোনা জব করে, মানে পড়াশোনা কমপ্লিটের পর যেটা বাবা মারা চায় স্বাভাবিক, তো ওরা ওটা চাইতো। তো ওটা একটু ফার্স্ট টাইম মানে আমি আমার ইচ্ছেটাকে মানে আমি এটা করব, এটা আমার ইচ্ছে, আর আমি আমার ইচ্ছেটা আমার স্বপ্নটাকে নিয়ে বাঁচতে চাই, এই ব্যাপারটা করতে গিয়ে একটু স্ট্রাগল করতে হয়েছে প্রথম। বাট এখন যখন ওরা আমাকে সবসময় দেখতে পাচ্ছে, আমি যখন ছোট ছোট করে একটু একটু করে এগোচ্ছি, তো নাও দে আর হ্যাপি। অভিনেত্রী হিসেবে বেশি হ্যাপি না ওয়াইফ হিসেবে বেশি হ্যাপি? দুটোই হ্যাপি। আচ্ছা, দুটোতেই হ্যাপি, কিন্তু একটু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠলেছে। তো ছোট পর্দায় প্রথম অভিনয়, খেলাঘর, তারপরে ধীরে ধীরে খুব জনপ্রিয় একটা চরিত্র করতিস তুই জিতে, সেই উমা, রিখিয়া নিয়ে প্রচুর লেখালেখি, রিখিয়া নিয়ে প্রচুর কথা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো সেই সময়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? হ্যাঁ, এবার রিখিয়া চরিত্রটা নিয়ে বলতে গেলে আমি সবার আগে যাকে সবসময় আমি বলি সুশান্ত দা, আমাদের প্রডিউসার টেন্টে সুশান্ত দাস। সুশান্ত দা আমাকে মানে আমি আজকে যেটুকুনি আমাকে মানুষজন চেনে সেটা কিন্তু রিখিয়া চরিত্রটা করার পরে। তো আমি মানে অলওয়েজ আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ এই ব্যাপারটার জন্য, যে উনি আমাকে একটা এত বড় সুযোগ করে দিয়েছিলেন, আমার উপর যে বিশ্বাসটা করেছিলেন যে আমি কাজটা করতে পারি। তো প্রথম যখন শুটিং স্টার্ট হলো, আমাদের প্রোমো শ্যুট থেকে শুরু করে ফার্স্ট ডে ফ্লোরে যাওয়া, রিখিয়া ক্যারেক্টারটা মানে উমা আমাদের 1 বছর চলেছে, রিখিয়া ক্যারেক্টারটা 1 বছর ধরে টেনে নিয়ে যাওয়া, আমি এত ভালোবাসা মানুষের পেয়েছি। আর আমার কাছে না মানে প্রত্যেকটা দিন একটা নতুন করে এক্সপিরিয়েন্স হতো, অ্যান্ড আমার তো ভীষণ ভালো লাগতো, ভীষণ। আচ্ছা, তো এই যে ধরে নে ইনফ্যাক্ট তুই রিখিয়ার মতন এত জনপ্রিয় চরিত্র করার পরেও আমি যতটুকুন জানি, বা যেহেতু আমরা ভীষণ অফ ক্যামেরা ভালো বন্ধু, এবং তুই বেনিদির কাছে অভিনয় তারপরেও শিখেছিস, তো এই যে ধরনের এখনকার প্রজন্ম কীভাবে যে না অভিনয়তে এলাম ঝট করে অভিনেতা হয়ে গেলাম, অভিনয় শেখাটা কতটা জরুরি? না, আমার মনে হয় যদি মানে তুমি যদি কাজটাকে ভালোবেসে আসো, তুমি যদি কাজটা প্রপারলি করতে চাও, আর যেহেতু আমি একদম নন অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আমি বললাম এসেছিস, একদমই তাই, আমার কোনো থিয়েটারের ব্যাকগ্রাউন্ডও ছিল না, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আমি যদি এখানে টিকতে হয় আমাকে, তো আমাকে ভালো করে নিজেকে গ্রুম করতে হবে। আমি শুধু ওই একটু ফেম হলো, একটু নেম হলো না, আমাকে এখানে টিকতে হবে, আমাকে এখানে প্রপারলি পরপর কাজ করতে হবে, আস্তে আস্তে কাজের পরিমাণ বাড়াতে হবে, কাজের কোয়ালিটি কোয়ান্টিটি বাড়াতে হবে। তো সেটার জন্য অভিনয় শেখাটা মানে ম্যান্ডেটরি, খুবই দরকার। কি লাগবে বলো? না আমি নিচ্ছি, তুই বল, তুই বলতে থাক, আমার অলরেডি বানানো কমপ্লিট। না এই যে ধরে নে তুই বললি যে এই যে অভিনয় শেখাটা দরকার, সেটা কি এখন যে তুই এত চরিত্র করছিস এবং ইনফ্যাক্ট তোর এখন অলরেডি সিরিয়াল চলছে, তো সেখানে তো অনেক নতুন অভিনেতা অভিনেত্রীরা আসছে, তো মনে হয় যে তাদের জন্য তুই কি বলতে চাস?
না আমি না মানে সত্যি কথা বলছি, এটা আমার পার্সোনাল মতামত। আমি সবসময় সিনিয়রদের দেখে ইনফ্লুয়েন্সড হই। মানে আমার যারা সিনিয়ররা কাজ করছে, আর যারা অলরেডি সাকসেসফুল অ্যান্ড যারা প্রপারলি মানে অভিনয় জানে, তাদের একটা কোর রয়েছে, আমি অলওয়েজ তাদের দেখে ইনফ্লুয়েন্স হই। আমি কখনোই দেখি না যে কে কটা রিল বানিয়ে ফেমাস হয়ে কটা কি করে বলবো। এবং এই ট্রেন্ডটা কিন্তু এখন ভীষণ ভাবে যে মানে ফলোয়ার্স কত, ইনফ্যাক্ট একটুখানি হাতে মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম, এই ব্যাপারটা এখন ভীষণ চলছে। এটা সহজ না, আমি একটুও না। আমি অলওয়েজ আমি অলওয়েজ কোয়ালিটিতে বিলিভ করি, নট লাইক কি কিরম কি চারদিকে এরকম চকচক করছে। তো একটা জিনিস বলি, যে টলিউডে এখন শুধু টলিউড কেন, বলিউডেও এই কথাটা শোনা যায় যে অ্যাওয়ার্ড কেনা যায়। হ্যাঁ, তো এইটা সম্বন্ধে যদি তোকে বলা হয়। না, আমার এখনো অব্দি সত্যি কথা বলছি, আমার এখনো অব্দি অতটা লেভেল অব্দি আমি পৌঁছাইনি। পৌঁছলে তখন তোমাকে আমি এটা ফিডব্যাক দেব। তো অভিনয় যে করছিস এত বছর ধরে, অত বছর হলো না, যথেষ্ট 4 বছর হবে। 4 বছর ইটস এ লং, মানে এরকম নয় যে 15 বছরকে আমি লং বলবো। 4 বছরে তুই অনেকগুলো সিরিয়ালে কাজ করেছিস এবং প্রত্যেকটা চরিত্র ভীষণ জনপ্রিয়। সেই 4 বছরের অভিজ্ঞতায় এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যেটা কখনো মনে হয়েছে যে আমি অভিনয়টা ছেড়ে দেবো? না, আমি হচ্ছে তোমাকে বললাম যে এটা আমার কাইন্ড অফ একটা স্বপ্ন, আমি যেটা বাঁচতে চাই। আমি মাঝখানে, তুমিও জানো, আমি অনেকটা দিন বসেছিলাম, ভালো মানে ক্যারেক্টার পাচ্ছিলাম না বলে। হ্যাঁ, আমি বসেছিলাম অনেকদিন, আমি তখন মুভি সিরিজ করছি। তো আমার সব মনে হয় যে আমাকে কাজটা করতে হবে, আমাকে এখানে টিকে থাকতে হবে। তার জন্য যদি আমাকে একটা ভালো চরিত্র পেতে গেলে আমাকে যদি 1 বছর 2 বছর ওয়েটও করতে হয়, আমি করবো, কিন্তু আমি প্রপার ভাবে কাজটা করবো। এটা আমার কাছে ওই যে সময়টাতে বসেছিলি, তখন বোর ফিল হতো না বা তখন খারাপ লাগতো না? নিশ্চয়ই লাগতো, যখন দেখতাম আশেপাশে সবাই কাজ করছে, আমার চেনা পরিচিত যারা সবাই কাজ করছে, সবাই শুটে যাচ্ছে, তো কোথাও না কোথাও একটুখানি মানে সে ডাউন লাগতো মাঝে মধ্যে। মানে আমি একটুখানি আবার এক্সপ্রেস কম করতে পারি, তো আমার ভেতর এগুলো চলতে থাকে, স্বাভাবিক শিল্পের মধ্যে যেটা থাকে। তো ওই জায়গাতে দাঁড়িয়ে আমার তখন কোথাও ফিল হতো যে মানে আমি কবে একটা কিছু কাজ পাবো, বা আমার কোথায় কমতি হচ্ছে যেখান থেকে আমি কাজ পাচ্ছি না। তো কিন্তু হ্যাঁ, একটা খুব ভালো হয়েছে, আমি যে এই কয়েক মাস বসেছিলাম তাতে আমি প্রচুর মুভি সিরিজ দেখেছি, আমি প্রচুর ঘরে প্র্যাকটিস করতেছি, সেটা আমার একটা মানে প্রচন্ড প্লাস পয়েন্ট বলতে পারো। এই যে অভিনয় বা এই যে তুই বলছিস মুভি দেখেছিস, সিরিজ দেখেছিস, এটা নিয়ে শ্বশুরবাড়ি সাপোর্ট কতটা? হ্যাঁ, ওদের মানে বেসিক্যালি আমার হাজবেন্ড খুব সাপোর্টিভ এই ব্যাপারটা। ও আমার এটাতে কখনোই কোনো মানে ওর দিক থেকে কোনো আমাকে কিছু ফেস করতে হয় না। মানে লাইক আমার যেই সকালবেলা আর্লি মর্নিং কল থাকে, রাত্রিবেলা বাড়ি ঢুকছি, তাতে মানে সাপোর্ট করে। হ্যাঁ, এই ব্যাপারটা আমার সত্যিই খুব সাপোর্টিভ। বাহ, এই পরিবারের সাপোর্টটা বোধহয় আমাদের প্রফেশনের জন্য খুব ভীষণভাবে জরুরি, ভীষণভাবে দরকার। এবং সাজ পোশাক নিয়ে আমি একটু জিজ্ঞেস করবো যে এই যে ধর তোকে অনেক সময়, যেমন শাড়ি পরেছিস আজকে তুই, অনেক সময় সেটা তুই মানে আমি একটু পছন্দ করি যে এথেনিক লুকস, যেহেতু সবাই আমাকে এথেনিকের জন্য একটু বেশি চেনে, তো তুই তো অনেক সময় ওয়েস্টার্ন পরিস, তো সেটা নিয়ে সাজ পোশাক নিয়ে মানে কখনো শুনতে হয়েছে যে না এটা পড়ো না, বা কারোর কাছে এরকম কিছু? না, অ্যাকচুয়ালি বেসিক্যালি যেহেতু আমার ইনলজরাও থাকে আমার সাথে, তো বাড়িতে একটুখানি ওই ব্যাপারটা হয়েছে, বাইরে কোথাও ঘুরতে টুরতে যাই তখন আবার হ্যাঁ তখন কোনো প্রবলেম। অ্যাকচুয়ালি যারা শিল্পী, আমার মনে হয় তাদের ওই সাজ পোশাক এগুলো নিয়ে কখনো বাউন্ডারি থাকাটা উচিত না, একদমই উচিত। হ্যাঁ, এবং যারা প্রকৃত শিল্পী তারা বোধহয় এই ধরনের কথাবার্তাও বলে না যে তুমি এটা পড়বে না বা তুমি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার প্রফেশন, যেটা বললাম যে আমার প্রফেশনটাতে আমি বিলং করি একমাত্র, আর দূর দূরান্ত অব্দি কারোর কোনো এক্সপেরিয়েন্স নেই প্রফেশনটা নিয়ে। আচ্ছা, সো আমি এখন কাজ করতে করতে বাড়ির লোকের অনেকটা চেঞ্জ হয়েছে দেখে রোজ দিন, কিন্তু যেটা হয় মানে কোর ব্যাপারটা তো মানুষের চেঞ্জ হয় না, সেটা থেকে কোথাও একটা বাউন্ডারি থেকে যায়, তো ওই ব্যাপার সেইটা ওটাই রয়েছে। এত কিছু গল্প, এত কিছু কথা শুনতে শুনতে আমাদের কিন্তু ফ্রুটস রায়তা অলরেডি রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে, মানে আমার জাস্ট এক্ষুনি মনে হচ্ছে শুরু করেছি। না, আমি জানি না কিরকম হয়েছে, কিন্তু তোকে টেস্ট করে তো বলতে হবে, আর ওয়েট করছি তাড়াতাড়ি
খারাপ হলেও ভালো। না এটা দেখে মনে হচ্ছে খারাপ হবে, এত সুন্দর। না আমি টেস্ট করিনি, জানি না। তবে এটা কিন্তু একটু স্পাইসি হয়। এবার শুভশ্রীকে দিয়ে টেস্ট করানোর পালা, কীরকম হয়েছে ও আমাকে ফিডব্যাক দেবে। খুব টেনশনে আমি একটু টেনশন করো না, আমার মানে আমি আর পারছি না সামলাতে। আমি জানি না মানে নুন মিষ্টি ঠিক আছে কিনা, কারণ আমি তো তোকে বললাম যে আমি সুগার অলরেডি দিইনি, কারণ যেহেতু এটা একটু হেলদি ব্যাপারটা রয়েছে। তো বাকিটা তুই জানিস আমি সত্যি খুব টেনশন। বাস না আর একটুখানি তোরই বলছিলি যে আমার ম্যাঙ্গো ওকে, হ্যাঁ তাহলে একটু ম্যাঙ্গো দিতে দাও। ফাইনালি তাহলে আমি এটা টেস্ট করছি। ফাইনালি ম্যাঙ্গো আর ওয়াটারমেলন আমার খুব ফেভারিট, সো আমি ও দুটোই টেস্ট করছি সবার আগে। তারপরে একটু চেরি ফলটা নিবি, তারপরে একটু ভীষণ সুন্দর হয়েছে। লাইক মানে যেহেতু তুমি এখানে সুগার অ্যাড করোনি, কিন্তু মানে ফ্রুটসের যে একটা সুইটনেস এসছে, তুমি একটু টেস্ট করো। বানিয়ে দিয়েছে সেটা তো দেখতে হবে, তার হাতের ছোঁয়াটা ছিল এটা তো বুঝতে হবে। এক্স্যাক্টলি, খেয়ে দেখো, নিজে কিরকম বানিয়েছো। মানে আমি পাস করে গেছি একদম, পাস মানে একদম পাস করেছো। এইভাবে আমাদের 8টা গল্প চলবে। কিন্তু শুভশ্রী তুই আজকে এসেছিস এবং আমার এক কথায় ও কখনো আমাকে বলে না যে না, আমার ভাবে হ্যাঁ মাঝে মাঝে একটু অভিমান করে বলে অনেকদিন আমাকে বলছো না ভুলে, এই অভিমানটা ওর থাকে। তো সব ও মান অভিমান ভুলে আজকে উনান ঘরে তুই এসেছিস, তার জন্য আমরা অনেক থ্যাঙ্কফুল। তোর জন্য রয়েছে আমাদের উনান ঘরের তরফ থেকে ছোট্ট কিছু উপহার। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে। ফুল ফুটবে কিনা জানি না, কিন্তু তোর মতন চিরসবুজ থাকবে। তাই সেঞ্চুরির তরফ থেকে এই সুন্দর গাছটা তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, এটা ভীষণ ফেভারিট আমার জন্য। থ্যাংক ইউ। ওপেন এয়ার টিভি এবং উনান ঘরের তরফ থেকে আরও একটা উপহার তোর জন্য। থ্যাংক ইউ। ক্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে এই সুন্দর উপহারটা তোর জন্য। বাবা কত গিফট পাচ্ছে। ওপেন এয়ার টিভির তরফ থেকে এই সুন্দর কিচেন ইউটিলিটি সেটটা তোর জন্য। তারপরে তুমি বলতে চাইছো এবার থেকে আমি বাড়িতে রান্না অবশ্যই করবি। বিনায়ক জুয়েলারির তরফ থেকে আরও একটা উপহার তোর জন্য। থ্যাংক ইউ। হিমাবান বিউটি হেয়ার গ্রোথ অয়েলের তরফ থেকে এই সুন্দর অয়েলটা তোর জন্য। থ্যাংক ইউ। ওপেন এয়ার টিভি এবং উনান ঘরে আসার জন্য আমাদের সকলের তরফ থেকে আরও একটা উপহার। ভীষণ খুশি। রাইকিশোরী কালেকশনের তরফ থেকে সৌন্দর্য ব্যাগ। এটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, ব্যাগ আমার প্রচন্ড পছন্দ। এত গিফটস মানে সিরিয়াসলি আমি ধরে দাঁড়াতে পারছি না। কেমন লাগলো এক কথায় উনান ঘরে এসে? ভীষণ ভালো। একে তো এত সুন্দর একটা ফ্রুট রায়তা আমি খেলাম, মানে লাইক আমি রাইদিকে বলেওছি এটা আমি বাড়িতেও নিয়ে যাবো। আচ্ছা, এত গিফটস পেয়ে মানে লিটারেলি আমি ভীষণ 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 খুশি। এইভাবেই খুশিতে থাকবে সবাই, এভাবেও খুশিতে থাকবেন আপনারা এবং আমরা। আর এভাবেই চলবে উনান ঘর। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো অতিথি শিল্পীর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং উনান ঘরের সাথে থাকুন। ওপেন এয়ার টিভি দেখুন রায়কিশোরীর সাথে। ধন্যবাদ।